Good morning, dear students. How are you? Good morning, sir. Thank you. Alhamdulillah, I am fine too by the grace of Almighty Allah. Dear students, thank you. Sit down, please. আমরা গতকালকে যে আলোচনা করেছিলাম সেই আলোচনা কি তোমাদের মনে আছে? আচ্ছা ঠিক আছে, দেখি আমি কার কেমন মনে আছে নাকি। আমরা গতকাল আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, এই পাশ থেকে তৃষ্ণা বলতো অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে বাক্য দ্বারা বর্ণনা করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য বলে। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় তাই না, তাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি। তো এই বর্ণনাটা উপর ভিত্তি করে অ্যাসার্টিভ সেন্টেন্সকে কয়ভাবে ভাগ করা যায়? দুই ভাগে। কি কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এন্ড নেগেটিভ সেন্টেন্স, তাই না? ভেরি গুড কোশ্চেন। এই পাশ থেকে আচ্ছা, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে? কে বলতে পারবে? এই পাশ থেকে এনিওয়ান? এটা নিজ থেকে বলবে না, ঠিক আছে? অপশন বলো। যে বাক্য দ্বারা হাবোধক বর্ণনা বোঝায়, তাই না? আমরা কিন্তু এই অ্যাফার্মেটিভের অর্থটা অন্যভাবে বলতে পারি। যে অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হাবোধক বা স্বীকারমূলক বাক্য। কি ধরনের বাক্য? স্বীকারমূলক বাক্য। হ্যাঁ, কোনো কিছু স্বীকার করা বোঝায়। হ্যাঁ, যেমন আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি গোসল করি, তাই না? আমি লেখাপড়া করি, আমরা কি করতেছি? স্বীকার করতেছি না? তাহলে এটাকে আমরা অ্যাফার্মেটিভকে স্বীকারমূলক বাক্য বলতে পারি। যদিও কিছু কিছু গ্রামারে হা বোধক লেখা আছে, তাহলে হা বোধক স্বীকার করলে তো হাই হয়। আমরা যখন হা বলি তখন কি হয়? স্বীকার হয় না? তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলো স্বীকারমূলক বাক্য। তাহলে আমরা সংজ্ঞা বা ডেফিনেশন দিতে পারি কিভাবে? যে বাক্য দ্বারা কোনো কিছু স্বীকার করা হয় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। ওকে, তুমি এক্সাম্পল দাও একটা। আম আই স্টুডেন্ট। তাহলে স্বীকার করছি কিন্তু আমি একজন স্টুডেন্ট, তাই না? আমি একজন ছাত্র। থ্যাংক ইউ। সিট ডাউন প্লিজ। নেক্সট, স্মৃতি তুমি বলো যে নেগেটিভ সেন্টেন্স কাকে বলে? আমরা আচ্ছা, অ্যাফার্মেটিভ যদি স্বীকারমূলক হয় তাহলে নেগেটিভ সেন্টেন্স কি হবে? অস্বীকারমূলক, বিপরীত, তাই না? তাহলে তুমি বলো তো সূচনা, নেগেটিভ সেন্টেন্স অস্বীকার করা হয়। গুড, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু অস্বীকার করা হয়। এই পাশ থেকে আর কেউ বলতে পারবে একটা নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ দিতে পারবে? I do not like fish. ওকে, বসো। যাই হোক, তাহলে আমরা গতকালকে আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স কয় প্রকার ছিল? দুই প্রকার ছিল, অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ, তাই না? এবং আমরা নেগেটিভ, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ আলোচনা করেছিলাম। তারপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে 3 নম্বর থেকে, তাই না? তাহলে 3 নম্বর সেন্টেন্স কি? আমরা 1 নম্বর আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, তারপরে আমরা আলোচনা করেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে আলোচনা করেছিলাম। তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় হলো হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, এখন ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝায়? এটা অর্থ কি, ভাব কি, কে বলতে পারবে? অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞাসূচক বাক্য। আচ্ছা, অনুজ্ঞাসূচক বাক্য এই যে অর্থটা, এই অর্থটা কিন্তু একটু জটিল, তাই না? হ্যাঁ, দেখো আমরা প্রথমে ওই অর্থটা বিশ্লেষণ করি। অনুজ্ঞা, দেখছো? আমরা যদি এটাকে ভাঙি তাহলে কি হয়? অনুযোগ আজ্ঞা। দেখছো? অনুজ্ঞা, অনুযোগ আজ্ঞা।
তো আমি এভাবে বুঝাই কি জন্য, মনে রাখার জন্য, যে এভাবে করলে মনে থাকে, ঠিক আছে। আসলে কিন্তু এভাবে কেউ ভেঙে দেখায় নাই, কোনো গ্রামার ভিত কিন্তু এভাবে ভেঙে দেখায়নি, মানে আমি মনে রাখার জন্য এভাবে ভাঙি, ঠিক আছে, বা এবং বাচ্চাদেরকে মনে রাখানোর জন্য এভাবে ভাঙি। কারণ তো দেখি, দেখো অনু হলো অনুরোধের সংক্ষিপ্ত রূপ, কি অনুরোধের সংক্ষিপ্ত রূপ। আর এই আজ্ঞাটাকে ভাঙলে কি হয়, দেখো আজ্ঞা, আজ্ঞা তোমরা বুঝো, আদেশ, উপদেশ, নিষেধ, তিনটা জিনিস থাকে আজ্ঞার মধ্যে, বুঝছো। তোমরা কিন্তু দেখো ওই যে রাজ দরবার সম্বন্ধে কোন নাটক বলে দেখো, ওই রাজার সামনে এসে মানুষ যখন বলে আদেশ করুন আজ্ঞে মহারাজ, আপনার আজ্ঞা শিরোধার্য, এরকম বলে না, মানে আপনার আজ্ঞা মানে কি, আপনার আদেশ শিরোধার্য মানে কি, না মানলে আমার শির যাবে, গর্দান চলে যাবে, শিরোধার্য। তো এখানে দেখা যায় আজ্ঞা শব্দ আমরা ওখানে দেখছি, তাই আজ্ঞা দ্বারা হচ্ছে কি কি বোঝায় বলো, আদেশ, তারপরে কি আদেশ উপদেশ না, আচ্ছা আদেশ উপদেশ নিষেধ, নিষেধ আরো হয় উচ্চ হুকুম, তাই না, হুকুম আরো হয় উচ্চ প্রস্তাব, কি প্রস্তাব। তাহলে কটা জিনিস হলো, 1 2 3 4 5, দেখো আজ্ঞার মধ্যে আমরা 5টা জিনিস খুঁজে পেলাম, দেখছো। তাহলে এখন কয়টা হলো, এখানে 6টা হলো। তাহলে দেখো এই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা 6টি জিনিসকে বোঝানো যায়। তাহলে এখন আমাদের এই পরিচয়টা, এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের পরিচয়টা কি হতে পারে, তাহলে আমাদের এখানে এটা বাংলা এনে আমরা এটা একটু অবজারভেশন করে দেখলাম যে এটার মধ্যে কি কি জিনিস আছে। তাহলে আমরা বলতে পারি যে যে বাক্য দ্বারা কি অনুরোধ, আদেশ, উপদেশ, নিষেধ, হুকুম এবং প্রস্তাব করা বোঝায়, সেই বাক্যকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। তাহলে দেখো আমরা যদি এক্সাম্পল দেই, হ্যাঁ এক্সাম্পল করে দিলে কি হবে, দেখো আমরা একটা এক্সাম্পল দেই, অনুরোধ করি প্রথমে, তাই না, কি প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। তারপরে আরেকটা উদাহরণ দিই আমরা, আদেশ করি, তাই না, গো দেয়ার, গো অ্যাট ওয়ান্স, গো অ্যাট ওয়ান্স, তাই না, এখনই যাও, মানে কি হুকুম, হুকুম করলাম আমি। তারপরে সি নাম্বার কি আছে, উপদেশ, তাই না, অলওয়েজ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ঠিক আছে। তারপরে আরেকটা বাক্য লিখি, নিষেধ করি, তাই না, নিষেধ করলাম আমরা যে ডু নট রান ইন দা সান। তারপরে হুকুম তো এখানে আমরা দিলাম, তাই না, প্রস্তাব, দেখো লেট আস প্লে বল। এই যে বাক্যগুলো দেখলাম, এই সবগুলো বাক্য কিন্তু কি ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তো এখানে এই যে ইম্পারেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছ, তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে এই বাক্যগুলো শুরু এবং শেষ কি রকম আছে। দেখো শুরুতে প্রথমত এটা হচ্ছে ভাব, তাই না, এটা ভাব, এটা ভাব, দেখো এটা ভাব, নেগেটিভ ভাব, তারপর প্লে ভাব। দেখো এই ভার্বগুলো আগে কিন্তু সাবজেক্ট নাই, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখেছিলাম যে ভার্বের আগে কি ছিল, সাবজেক্ট ছিল। তারপরে তোমার ইন্টারোগেটিভ বাক্যে দেখেছিলাম যে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব আছে, সাবজেক্টের আগে এই বাক্যে দেখো এই ধরনের বৈশিষ্ট্য কোনটাই নাই, এই ধরনের বৈশিষ্ট্য ইম্পারেটিভ সেন্টেন্সে কোনটাই নাই। এখানে দেখো ভার্বের আগে প্লিজ আছে, এখানে সরাসরি ভার্বই প্রথমে আছে, এখানে ভার্বের আগে অলওয়েজ আছে, যেটা একটা অ্যাডভার্ব টাইমকে বোঝায়। এরপর দেখো ডু নট রান, এটা কিন্তু রানকে নেগেটিভ করা হয়েছে, ডু নট রান, দেখতেছি হেল্পিং ভার্ব একটা, তাই না। তারপরে এখানে কি আছে, আচ্ছা এখানে হেল্পিং ভার্ব হলেও কিন্তু আমরা দেখছি যে ইন্টারপ্রেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব থাকে, কিন্তু এখানে কিন্তু নটের আগে হেল্পিং ভার্ব, মানে কি এখানে সাবজেক্ট নাই কিন্তু, দেখছো। তারপর দেখো লেট আস, প্লে এর আগে কিন্তু লেট আস আছে, এখানে কিন্তু সাবজেক্ট নেই, যেটা আস তোমরা জানো যে
উইথ অবজেক্টিভ ফর্ম, তাই না? আস। তাহলে এখানে কিন্তু সাবজেক্ট নেই। তাহলে আমরা বুঝতেছি যে ইম্পারেটিভ টেন্স কিভাবে শিখবো? বাক্যে প্রথমে সাবজেক্ট থাকবে না, কি থাকবে? বাক্য শুরু হবে প্লিজ, তারপরে কি মেইন ভার্ব, তারপরে অলওয়েজ, ডু নট, তারপরে লেট আস, লেট মি, নেভার, এই জাতীয় কাইন্ডলি, পোলাইটলি, এই জাতীয় ওয়ার্ড দিয়ে শুরু হবে, ঠিক আছে? এবং বাক্য শেষে কি থাকবে? ফুল স্টপ থাকবে। কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা কি ইম্পারেটিভ সেন্টেন্স বুঝতে পারছি যে ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, এটা দ্বারা কি কি বোঝায়, ইম্পারেটিভ সেন্টেন্সের পরিচয় কি, কাকে বলে, এবং এর এক্সাম্পল, এবং এই বাক্যগুলো আমরা কোনো জায়গায় দেখলে কি চিনতে পারবো কিনা? হ্যাঁ, যদি চিনতে পারি তাহলে তো গ্রামার করতে পারবো, আর না চিনতে পারলে কি গ্রামার করতে পারবো? গ্রামার করতে পারবো না। তাহলে আগামীকালকে তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, এটা দ্বারা কি কি বোঝায়, হ্যাঁ, এবং এক্সাম্পল এখানে আমি করে দিচ্ছি 5টা দিচ্ছি, তোমরা আরো মিনিমাম 10টা, মোট 15টা এক্সাম্পল সহ এই বিষয়টা করে আসবে, ঠিক আছে? আজকে বেশি আলোচনা করলাম না, এ পর্যন্তই। ওকে, ঠিক আছে, সবাই ভালো থেকো, সি ইউ নেক্সট ক্লাস।